রাফা সীমান্তে ইসরায়েলের গুলিতে মিশরের সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার রাফা সীমান্ত ক্রসিংয়ের কাছে ইহুদিবাদী ইসরায়েল এবং মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় মিশরের এক সেনা নিহত হয়েছে। দুই পক্ষই এই ঘটনা স্বীকার করেছে এবং গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে। 3 সপ্তাহ আগে ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত একটি এলাকায় ঢুকে পড়ে এবং রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ফিলাডেলফি করিডোর হলো একটি 14 কিলোমিটার দীর্ঘ এবং 100 মিটার প্রশস্ত ভূমির ছোট উপত্যকা যা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং মিশর সীমান্তে অবস্থিত। সর্বশেষ এই গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মিশরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিশরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীও বলেছে, মিশর এবং অবরুদ্ধ উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েল এবং মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা তদন্ত করছে তারা। সামাজিক মাধ্যমে এক্স পেজে মিশরের সেনা মুখপাত্র কর্নেল গারিব আবদেল হাফেজ বলেন, রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিশরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছে। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে 5টি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা। এরই মধ্যে আমেরিকার 2টি ডেস্ট্রয়ার রয়েছে বলেও জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে। গাজা সংঘাতের পর থেকেই ইয়েমেনি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। জেনারেল সারি বলেন, ভারত মহাসাগরে যে 3টি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে তার মধ্যে ইসরায়েলের একটি জাহাজ রয়েছে। তিনি জানান, লোহিত সাগরে মিনার্ভা লিসা নামের আরও একটি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়। লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করা সত্ত্বেও তা লঙ্ঘন করায় জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের বিমান বাহিনী লোহিত সাগরে আমেরিকার 2টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ইউক্রেনকে 30টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে 30টি F-16 যুদ্ধবিমান দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। মঙ্গলবার এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রু ওই চুক্তিতে সই করেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এই বছর ইউক্রেনকে 97.70 কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এছাড়াও 10 বছর মেয়াদী এই চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। জানা গেছে 30টি যুদ্ধবিমান 2028 সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম। এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে 2024 সালে। যুদ্ধ অপরাধ তদন্ত বন্ধে আইসিসির প্রধান প্রসিকিউটরকে মোসাদের হুমকির তথ্য ফাঁস। যুদ্ধ অপরাধ তদন্ত বন্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটরকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়েসি কোহেন। 2021 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগের তদন্ত বাতিল করার জন্য তাকে চাপ দিয়েছিলেন কোহেন। আনুষ্ঠানিক তদন্ত শুরুর আগে এই জন্য তখনকার আইসিসির প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদার সঙ্গে গোপনে বৈঠক করেছেন কোহেন। তাতে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্ত বন্ধ না করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তিনি। সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েসি কোহেনের উদ্দেশ্য নিয়ে আইসিসির সিনিয়র কর্মকর্তাদের ছোট্ট একটি গ্রুপকে বিষয়টি জানিয়েছিলেন ফাতু বেনসুদা। বলেছিলেন, ইয়েসি কোহেন কিভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন তার আচরণে হুমকি ছিল বলেও তিনি জানান। ফাতু বেনসুদা আইসিসিতে এইসব তথ্য জানানোর সঙ্গে যুক্ত ছিলেন 3টি সূত্র। তাদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত না করতে বিভিন্ন সময় ফাতু বেনসুদাকে চাপ দিয়েছেন ইয়েসি কোহেন। তিনি বলেছিলেন, আমাদেরকে সহায়তা করা উচিত আপনার, তাহলে আমরাও আপনার টেক কেয়ার করব। আপনি এমন কিছু করতে চেষ্টা করবেন না যা আপনার ও আপনার পরিবারের নিরাপত্তাকে হুমকিতে ফেলে। ভারতের 2 কোম্পানির মশলা এবার মালয়েশিয়া নিষিদ্ধ। উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড শনাক্তের পর ভারতীয় 2 কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের ফিশ কারি মশলা আমদানি, বিক্রি এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে হংকং, সিঙ্গাপুর এবং নেপালেও ভারতের এই 2 কোম্পানির মশলা নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কার্সিনোজেনিক প্রকৃতির কারণে সংস্থাটিকে বাজারে থাকা সব ফিশ কারি মশলা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত এপ্রিল পর্যন্ত
মালয়েশিয়ার ফুড সেফটি ইনফরমেশন সিস্টেমসের মাধ্যমে তথ্য পর্যালোচনা করে এভারেস্ট ফিস্টকারী মশলা ব্র্যান্ডের মাত্র একটি আমদানির তথ্য পাওয়া গেছে। বর্তমানে মন্ত্রণালয় দেশে প্রবেশের সব পয়েন্টে আফলাটক্সিন, ভারী ধাতু এবং কীটনাশকের অবশিষ্ট অংশ পর্যবেক্ষণ করছে। 2019 সাল থেকে গত এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে 43টি নমুনা আইনি খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করেছে। ফিলিস্তিনের পতাকা নিয়ে পার্লামেন্টে ফরাসি এমপি অধিবেশন স্থগিত। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখন পার্লামেন্টের ভেতরেই ফিলিস্তিনের পতাকা তুলে ধরলেন ফ্রান্সের একজন আইন প্রণেতা। পরে জানিয়ে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি সেবাস্তিয়ান দেলেগো একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরার পর পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন স্থগিত করেন ফ্রান্সের জাতীয় পরিষদের প্রধান। তবে এক্সে দেওয়া এলএফআই পার্টির এক পোস্টে পরে বলা হয়, আমরা সব সময় সর্বত্র শান্তির বার্তা পৌঁছে দিতে থাকব। সেখানে ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। बांग्लादेश के अंदर शेख हसीना ने सारे विपक्षी नेताओं को जेल में डाल दिया। ভারত একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। পুতিন এবং শেখ হাসিনা যা করেছেন মোদি তাই করতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের নির্বাচনী সভা থেকে কেজরিওয়াল বলেন, শেখ হাসিনা দেশের বিরোধীদের জেলে পুরে ভোটে জিতে ক্ষমতায় দখল করেছেন। পাকিস্তানের ইমরান খানকেও সে দেশের সেনা নিয়ন্ত্রিত প্রশাসন জেলে আটকে রেখে ভোট করিয়েছে। একই পথে ফের বিপুল সমর্থন নিয়ে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বিরোধীদের জেলে পুরেছেন অথবা খুন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই পথ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি নিজের এবং ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জেলে পাঠানোর কথা তুলে ধরে বলেন, আমি দেশকে বাঁচাতে আপনাদের সকলের কাছে আবেদন করতে চাই। 16 মার্চ আচরণবিধি জারি করা হয়েছিল এবং 21শে মার্চ আমাকে কারাগারে পাঠানো হয়। আমাদের নেতা সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়াকেও মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের 4 বড় নেতাকে কারাগারে রাখার পর মোদিজি বলেছিলেন, আও চুনাব লড়তে আয়, চলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তারা এনসিপি এবং শিবসেনাকে 2টি ভাগে বিভক্ত করে তাদের দলীয় প্রতীক ছিনিয়ে নেয়। তখন মোদি বলেছিলেন, আও চুনাব লড়তে হয়। নির্বাচনী সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আওয়াজ তোলেন, এবার নরেন্দ্র মোদীকে পরাজিত না করলে আমরা দেশের গণতন্ত্র বাঁচাতে পারবো না। স্বৈরাচারের দিকে এগোচ্ছে দেশ। আমরা সবাই একবেলা খাবার বাদ দিতে পারি, কিন্তু স্বৈরাচার বরদাস্ত করব না। আমি এখানে নিজের জন্য নয়, দেশের গণতন্ত্রের স্বার্থে এসেছি।